মেয়েরা যতই শিক্ষিত হচ্ছে ততই আপনার কাপড়ের চুলগুনি খালি উপর দিকে বাজানো উঠতেছে। এখন কি জানি আগেকার মা বোনদের দেখছি আপনার 10 হাত যদি কাপড় হইতো সর্বশরীর ডাকতো, এরপরে বাজান বড় করে গোমটা দিত। আর এখনকার মেয়েদের 15.5 হাত শাড়ি, তারপরে এমন জায়গা বসে, তারপরে গাও ডাকতে শাড়ি শর্ট পরে। কথা কয় না, কথা কয় না। এখানে শাস্ত্র কইতেছি। তাহলে পর্দা রাখার কথা কে বলছে? যখন আল্লাহ বলছে। আমার ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে মেয়েরা যখন রাস্তা দিয়ে চলবে, মেয়েদের বাজান আপনার পুরুষের লাভির থেকে আপনার এই টাকনুর উপর পর্যন্ত কাপড় পরা বাজান, কাপড় পরা, প্যান্ট পরা, লুঙ্গি পরা বাজান ফরজ। আর মেয়েদের মাথার থেকে পায়ের টাকনা পর্যন্ত ঢাকা হলো বাজান ফরজ। এখন মেয়েরা কি যেন পায়জামা বের হচ্ছে, নাম হলো প্লাজুর। এরপরে বাজান যখন বাজান আঠু আর টাকনার মাঝখানে যখন রাখে, দেখলেই মনে হয় বক বক। কথা কয় না, কথা কয় না। একে ভালো দেখা যায় আর সেইটা বোঝা যায়। সি সি সি, তোদের কেড়ে রুচি বোধ না, কেড়ে আনছো যা। এইগুলি কি মুসলমান মেয়েদের কাজ? খারাপ লাগতেছে কি ভাই? এ দোষ তোর না, তোর মার আর তোর বাপের। তাও নাচবে না, ওরা জানে যে আমার যা কানা কয়, কারণ দোষ ওর মার আর বাপের। শ্বশুর শাশুড়ি তো দোষ দিতেছে না। শ্বশুর শাশুড়ি দোষ দিলে আসবেনি। মা বাবার বদনাম করে, কিছু কিছু ছেলে আছে মা বাবার বদনাম করে, শ্বশুর শাশুড়ি প্রশংসা করে, আছে না? তোর তো তোরটাই নাই, কে তোর মা বাবার বদনাম করে শ্বশুর শাশুড়ির কাছে যায়, আর শ্বশুর শাশুড়ির প্রশংসা করে। তো শ্বশুর আর শাশুড়ির তোকে না পাম দেয়, পামও বোঝে না। তো ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী, এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, যেই নবী উম্মত হতে পেরেছি। কিয়ামতের ময়দানে এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার এই বান্দা হচ্ছে আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারা শুধু 2 হাত টান টান করে দেখান। হাত নামা। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমাদের বাংলাদেশের সুনামধন্য জেলা সিরাজগঞ্জ জেলার এক প্রান্তরে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ আছে, এটা কি বিশ্বাস হয়? যখন হয় আল্লাহর নবী এসে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। কয়টা? 360টা মূর্তির পূজা করত। রসুল এসে যখন বাধা দিল,
যে মূর্তি পুজো করা যাবে না, এই মূর্তিকে কেউ পাথর দিয়ে বানাচ্ছে, কেউ আপনার লোহা দিয়ে বানাচ্ছে, কেউ কাঠ দিয়ে বানাচ্ছে, এটি দেখেই এইটা নিয়ে তারা কি করে, পুজো করে। তো বলতেছে এই যে একটা মূর্তি তৈরি করছে, কাঠের মূর্তি, এই কাঠের মূর্তি বানাচ্ছে কেটা? বানাচ্ছে একটা মানুষ। তাহলে এই কাঠেরই ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? কারণ মানুষের ক্ষমতা বেশি। তাহলে মানুষের ক্ষমতা যদি বেশি হয় তাহলে তুমি এই কাঠের পুজো করো কেন? কাই নে আমার ভগবান। কি বান? ভগবান মানে কি? গ ভ দন্তেন্য, মানে 4 অক্ষরে ভগবান। কয় অক্ষরে? তাহলে ভগবানের প্রথম অক্ষর ব বাদ দিলে কি হয়? বান। বান মানে কি? না, ভগবানের প্রথম অক্ষর ব বাদ দিলে কি হয়? গবান। গবানের অর্থ বিশ্বের কোনো ডিকশনারি নাই। গবান থেকে গ বাদ দিলে হয় কি? বান। বান মানে বন্যা, বান মানে বর্ষা, বান মানে বন্যা, বান মানে মানে ডুবে যাওয়া, মানে হয় বর্ষা, মানুষ এলাকা হওয়া যায় বর্ষা। তার থেকে বাদ যদি দেওয়া যায় বহ, তাকে করলে কি? দন্তেন্য। নো মানে নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, কি নাই? কিচ্ছুই নাই। আল্লাহল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ নবী যখন এই দাওয়াতটা দিলেন তখন ইহুদিরা বলতেছে, নবীকে প্রশ্ন করতেছে, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহ কিসের তৈরি? নানান ধরনের কথা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, মান আমানা বিল্লাহ দাওয়াত দিলেন, আর আমার নবী বললেন, তোমরা যে কাঠ দিয়ে মূর্তি তৈরি করছো, পাথর দিয়ে মূর্তি তৈরি করছো, মাটি দিয়ে মূর্তি তৈরি করেছো, যাকে তোমরা পূজা করতেছো, এদের মধ্যে কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে, জোর হইল না। সকল ক্ষমতার মালিক আল্লাহ। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। আর আমার নবী এই কথাটা যখন বললেন, ইহুদিরে ডেকে ডেকে বলতেছো, মুহাম্মদ তুমি বাপদাদার ধর্মের মুখে চুনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করতে চলছো। ও মুহাম্মদ, যেই আল্লাহর কথা তুমি বলতেছো, সেই আল্লাহ কি দেখা যায়? সেই আল্লাহ কি খায়? সেই আল্লাহর কালার কি রকম? সেই আল্লাহ কি বসবাস করে? সেই আল্লাহর আল্লি আছে নাকি? কথা বুঝতেছেন না? কারণ আমাদের ভগবান আছে, তার নাম হলো ভগবতী। আমাদের ঈশ্বর আছে, নাম হলো ঈশ্বরী, তার বোন নাম হলো ঈশ্বরী। কথা বুঝতেছেন না? গটের আছে গটের, আর তোমার আল্লাহর আল্লি আছে নাকি? নাউজুবিল্লাহ বললেন না? তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কি খায়? তোমার আল্লাহ কি ঘুমায়? তোমার আল্লাহ কি করে? তোমার আল্লাহ কেমন দেখা যায়? তোমার আল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, বন্ধু আপনি বলে দেন, কুল আল্লাহু আল্লাহ এক এবং একক। কেউ যদি বলে আল্লাহ এক, একও বলা যাবে না, একের পরে 2 আছে, আছে না নাই? আর কেউ যদি বলে আল্লাহ ওয়ান, ওয়ানের পরে কি আছে? কথা কয় না। উত্তর না দিলে কল মাহফিল থুয়ে চলে যাবো না, এই মাহফিল আমার করা দরকার নাই। কে একের পরে কয় আছে? ওয়ানের পরে কি হয়? এই কথা বলা যাবে না। আল্লাহ এক, এটাও বলা যাবে না। আল্লাহ ওয়ান, তাও বলা যাবে না। আল্লাহ হলো লা শারীক, তার কোনো শরীক নাই। সে কারো মুখোমুখি না, তাকে কেউ জন্ম দেন নাই, তাকেও জন্ম দেন নাই, তিনিও জন্ম দেয় নাই। তার ছেলেও নাই, মেয়েও নাই, বউও নাই, গোষ্ঠীও নাই, বস্তিও নাই। এরপরে সে ঘুমায় না, খায় না। তিনি হলো আমার আল্লাহ। জোর জোর কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ একই তাকে বিশ্বাস হয়। একজন স্কুলের বাজান আপনার প্রিন্সিপাল আছে,
প্রিন্সিপালের নিচের পদ কি? হ্যাঁ, আচ্ছা, সহকারী প্রিন্সিপাল। সহকারী প্রিন্সিপাল বলতেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। এই কথাটা প্রিন্সিপালের কানে গেছে। চিন্তা করতেছে এই মানুষটা তো সব ছাত্রদেরকে আল্লাহ থেকে দূরে সরা নিবে, তাহলে তাকে ডাক দিয়ে বলতেছে সহ সুপার আপনি একটু শোনেন। কয় কি? ওই যে দেখা যায় ড্রেন সাফ করতেছে, ওই লোকটা কি তোমার আব্বা? ওই লোকটা আমার আব্বা হবে কে? ওই লোকটা আমার আব্বা কেমন করে হবে? না, তাই বলতেছি না, ওই লোকটাকে আসলে কি তোমার আব্বা? হ্যাঁ, আপনার ক্ষমতা আছে তাই আটা গোছাইতেছে। আব্বা সম্পর্কে কোনো কথা বলবেন না। না, জিজ্ঞেস করতেছি আসলে যিনি ড্রেন সাফ করবো নাকি আবার আপনার আব্বা? আবার আপনি কন। খেপে উঠছে। কয় ওই লোকটা তাহলে তোমার বাবাকে? কয় আমার আব্বা হল, আমার আব্বার নাম সলিমউদ্দিন। তোমার আব্বার নাম যদি সলিমউদ্দিন হয়, তোমার আব্বা যে সলিমউদ্দিন কে এই কথা তোমাকে বলছে? বলে আমার মা বলছে। বলে তোমার মা মিথ্যা কথা তো বলতে পারে, কারণ আমার মা কখনো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। হ্যাঁ পারে, যদি তোমার মায়ের কারুর সাথে এরকম হয় না। একটা যুবক বিয়ে করছে, একটা আল্লাহওয়ালা মিয়াকে। এই মিয়াকে কেউ কোনোদিন চোখে দেখে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, বাজান পর্দা করে, কেউ কোনোদিন দেখে নাই। বিয়ে হয়েছে টাটকা বেনামাজির সাথে। কি নামাজি? বেনামাজির সাথে যখন বিয়ে হয়েছে, মেয়েটা হাদিস কোরআনে পড়ছে যারা বেনামাজি আপনার পায়খানা করে বাজান ওযু করে না, এরপরে নামাজ পড়ে না, পায়খানা করে যারা ওযু করে না, কুকুর যেরকম না পাক ওই মানুষটা ওই রকম না পাক। কথা কয় না, কথা কয় না, একটুকু তফাৎ নাই। অনেক লোক আছে পায়খানা করে এসে ওযু করে না, আছে না নাই? ও যদি 32 বার করে যদি গোসল দেয় ওযু না করিয়া, কোনোদিনও পবিত্রতা অবলম্বন হবে না। কে কিরকম হলেও ল্যাট্রিন গেলে দিশা পাওয়া যায়। কথা কয় না, কথা কয় না। যে আল্লাহর ওলি হবে ওর ওই ল্যাট্রিনে গেলে বাদান কুলুপ পাওয়া যাবে, আর যে আল্লাহর ওলি হবে না ওর বাড়িতে কুলুপ নাই, খালি হোসার সময় গুয়া পায়। কথা কন, কথা কন। আমি তো অবাস্তব কথা বলতেছি। একজনকে আমার পীর হয়েছে, এখন তাহলে পীর সাহেবের ল্যাট্রিন দেখে আসি। ল্যাট্রিনে যা দিয়ে যে কুলুপও নাই, ঢেলে কুলুপও নাই, টিস্যু নেই। কে তুমি ভাবতে পীর সাহেব না, গুয়াতে না পীর সাহেব। পীর সাহেব কোনি কি আমার গ্রামে দেখছেন না? বাপুরে পীর খায়া খায়া পেট বানাইছে কি। হ্যাঁ, এই আমি শুনলাম যে এই পেট না, এটা হলো গরু, মুরগি, খাসি, কবুতর, ইলিশ মাছ, মুরগি সবটারের হলো কবরস্থান। কথা কয় না, কথা কয় না। এত বড় পেট দেখলে মনে করবেন যে ওই লোকটার মুরগির কবরস্থান, গরুর কবরস্থান, ছাগলের কবরস্থান, এরপরে খাসির কবরস্থান, মাছের কবরস্থান, ডাউলের কবরস্থান, যা আছে সেই কবরস্থানের ভিতরে গেছে। কত কয় না, কথা কয় না। সুন্নতের কথা বললে রে পীর, সুন্নতের কথা বলে রে পীর, নিজে সুন্নত মানে না, খায়া দেয়া নিজের পেটটা, কবর ছাড়া বোঝে না। কথা কয় না, কথা কয় না। খালি খায়া নিজের পেটটা কবরস্থান বানাইছি না। কথা তোমার কয়া লাগবে না, তোমার আব্বা এসে কবি। ও আজকে আমি শুরু করছি নাকি? আমার ভাইয়ের আমার এবার এই মেয়েটা বিয়া হয়ে গেছে বাদান, আপনার ওই বেনামাজি ব্যক্তি বাদান শুয়ে থাকে। এই মেয়েটা বাদান আপনার সকালবেলা ফজরে যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, অমনি ঘুম থেকে ওঠে, গোসল দিয়ে দিয়ে মেয়েটা বাদান আপনার ফজরের নামাজ পড়ে। যেদিন সহবাস করে ওদিন গোসল দেয়, যেদিন সহবাস করে না সেদিন ওই মেয়েটা গোসল দিয়ে দিয়ে বাদান নামাজ পড়ে। ছেলে চিন্তা করতেছে এত সুন্দর বউ আনলাম, বিবির
বিবির কাছেও যাই নাই, সহবাসত করিনি, আমার বিবি গোসল দিল না জানি কি কি আলমগীর, আরে নতুন ওয়াজ শুনে যাও। নবী সাহেব বক্সন দিয়ে দাঁত বক্সন দিয়ে শীত করে বাড়ি ভালো আর শস্যের উপর ভুলতে বেটা শালা এই ওয়াজ পাচিস করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখের উপরে চলের উপরে বক্সন দিল আর শস্যের উপর ভুটলে তো পাচিস করে। এখন তো ঠিক করবে, এখন আর কথা নাই কে দেখেন কথা না করলে কল থুই একল চলে যাবো না আমি। খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার এই আবার লাভ দহনে যাও কিসের লেগে? জুত পাঠিয়ে চাও না, খাটো মানুষের অসুবিধেই হয়। আমার ভাইয়ের আমার এবার ছেলেটার মনের মধ্যে সন্ধি জাগে গেল, কারে বউর কাছে তো আমি গেলাম না, আমার বিবি গোসল দিয়ে দিয়ে নামাজ পড়ে, আজকে আমি চোর ধরবো। এবার ঘুমাইছে, দক্ষিণ পাল্লে মুখ দিয়ে শুয়ে আছে, বিবি উত্তর পাল্লে মুখ দিয়ে শুয়ে আছে। ছেলে বেটা সারা রাত চলে গেছে, বিবিকে বাজান তাস করে নাই, মনে মনে চিন্তা করতেছে তুমি যে ভজরে গোসল করো, দেখি তুমি কি করো। এবার যখন আজান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, মেয়েটা অমনি উঠছে, আবার বাজান আপনার ওই মেয়েটা অমনি বাজান উঠছে, ওঠার পরে গোসল দিছে, গোসল দিয়ে ফজরের নামাজ পড়তেছে। যখন গোসল রুমে গেছে, যুবকটা মনে মনে চিন্তা করতেছে আমি সারা রাত তো জায়গা ছিলাম, এই কাম আমার বিবি কেমন করে কার সাথে কখন করলো, নাকি আমি ঘুমা পড়ছিলাম, এই ভাগ দিয়ে যায় আপনার অন্যায় কাম করে আসছে, এখন গোসল দিয়ে নামাজ পড়তেছে। বুঝছি কথা বোঝেন না? ছেলেটা কাজে যায় না, মনের মধ্যে ভালো লাগে না, কাজকর্ম করে ভালো লাগে না, বইয়ের ধান্দা কি বউ আমি বিয়ে করে আনলাম আমার বিবিকে, আমার বিবির সাথে সহবাস করি না, তারপরও আমার বিবি ফরজ গোসল করি, এরপরে আপনার নামাজ পড়ে, এরপরে পরের দিন চিন্তা করতেছে আজকে সারা রাত আমি জাগবো, বিবির পাশে শুয়ে আছে, বাদাম দে চিন্তা করতেছে আজকে রাতে আমি আজকে ধরবো, দেখি সর কোথায় আছে। সারা রাত চলে গেছে, সহবাস করে না, আজান যখন দিছে অমনি বিবি গোসল রুমে যা বাদান গোসল দিয়ে এরপরে ফজরের নামাজ পড়তেছে। যখন বিবি গোসল রুমে গেছে, যুবকটা চিন্তা করতেছে কাম তো খাম, এই কাম কখন করলো? কথা বোঝে না, কথা বোঝে না, কারণ এখন প্রেম করা তো খুব সহজ হয়ে গেছে। আগে লেখছে বাজার চিঠি, চিঠি যদি লেখছে চিঠির মধ্যে লেখছে তুমি কেন এলে না, মানুষ বলি ভাবলা দেখলে কত কম না, ইতি লিখে দিলাম চিঠি আমি তোমার প্রীতি। এরপরে সকিনার কাছে রজিনার কাছে বাজান চিঠি লিখিয়ে বলতেছে 200 টাকা দিলাম আমার পানের বন্ধুর কাছে এই চিঠিটা পৌঁছা দিও। এই মেয়েটা যখন চিঠি নিয়ে যায় ওই মেয়েটার কাছে যখন দিছে, মেয়েটা চিঠি পড়তেছে তুমি কেন এলে না দেখলে কথা কম না, প্রীতি আমি তোমার প্রীতি লিখে দিলাম চিঠিকে। আসসালামু আলাইকুম। চিঠি একেবারে সামলা ভালাইছে, কথা বোঝে না, কথা বোঝে না, কারণ কেউ যদি দেখে সারা সর্বনাশ হয়ে যাবে বাবা। এখন তো সেই কাম করা লাগে না, এখন হয়ে গেছে বাবা মোবাইলের জ্বালা, কথা বোঝেন না। আপনার তো এই ওয়াজটা শুনছেন, এই ওয়াজটা করেছে সারা বাংলাদেশে একমাত্র সিরাজগঞ্জের ডিজিটাল, সেটা হলো বাদশা আনসারি হাম, কথা কান না। এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরে আছে, ছোট বড় সবার হাতে, ছোট বড় সবার কাছে একটি কইরা রয় আছে, মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরে আছে।
12 বছরিয়া ছোট মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতেছে। কানের কাছে ফোন লইয়া ভাই ইটিস পিটিস করিতেছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরে আছে। শোনেন শোনেন, একজনের 4টে মেয়ে আর একজনের একটা ছেলে। ওই মেয়ের মা, ছেলের মা সকালবেলা উঠে কয় যে তুই মরিস না, তুই মলি বাঁচিয়ে গেলাম নি, এক ঘাটে ডুব দিয়ে আর এক ঘাটে গেলাম নি। তো মেয়ের মা বলতেছে যে বুড়ে, আল্লাহর কাছে ছেলে চাইতে চাইতে 4টে এক আলি মেয়ে দিছে, আর তুই ছেলে মরার কথা বলিস। কয় বুয়ো পেটা না ফেটা, ওর প্রত্যেক দিন মোবাইল খরচা লাগে 50 টাকা। তো মেয়ের মা বলতেছে বু, তোর সব কথাই ভালো লাগে, এই কথা আমার ভালো লাগে না। আমার 4টে মেয়ে আছে, 10টা করে টাকা দিলি, এক সপ্তাহ পরে যদি জিজ্ঞেস করি যে তোমার কি মোবাইলে টাকা লাগবে, কয় না টাকা আমার অমনি আছে, আরো বাড়তির দিক। আর তোমার ছেলের দিন লাগে 50 টাকা, গাল গপ্পর টাকা পাও না। বলতেছে বুড়ে, তোর মেয়ের টাকা ওই থাকে আর আমার ছেলের দিন 50 টাকা লাগে। আর মানে হলো তোর মেয়েদের মিস কল দেয়, আমার ছেলে ব্যাক কল করে। হ্যাঁ, যাদের ছেলে আছে ওদের টাকা ফুরায়, মেয়ে যাদের আছে ওদের অত টাকা ফুরায় না। ওরা খালি মিস কল দেয়, ব্যাক করে খালি ছেলে। বুঝে টাকা ক্ষতি কার হইল, কার হইল। তোর এ পারলেও গেল, ও পারলেও গেল, 2-4 দিন কথা কয় আবার আর এক জায়গায় চলে গেল। খেপি ঠেকাবেন পারবি, দলিল আছে। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার এবার ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, বিবির পাশে শুয়ে থাকি, চোর ধরতে পারি না, এই চোর কখন আসে, কথা বুঝতেছেন না? এবার বলতেছে বিবি রে, আজকে আমি বাড়ি থাকবো না। ঠিক আছে তুমি থাকো, না থাকলে। এবার ঘরের পিছনে বড় একটা লাঠি হাতে নিয়ে খালি পাহারা দিতেছে। হ্যাঁ, আসলি আজকে সাইজ করবো। সারা রাত পাহারা দিয়েছে। আজান যখন পড়ছে অমনি ছেলেটা ঘরে ঢুকছে। এখন বিবি অজু দিছে, অজু দিয়ে নামাজ পড়তেছে। ওই দিন তো গোসল করে না। ছেলেটার মনে আরো সন্ধি জেগে গেছে, ব্যাপার কি, আজকে পাহারা দিছে আসতে পারে না, আর আজকে গোসল না দিয়েই তুমি ফজরের নামাজ পড়তেছে। ওয়াজটা খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার, এখানে থাক। আমি তো বলতেছিলাম আল্লাহ যে এক, ও দ্বিতীয়, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহ এক, বেনিয়াস, অদ্বিতীয়। সুবহানাল্লাহ। তাহলে ওই লোকটা যখন বলল ওই যে বেরোনে কাজ করতেছে, ওই লোকটা কি তোমার বাবা হয়? কয় আপনি প্রিন্সিপাল মানুষ, মুখে যা আছে তাই বলেন। কয় না, তাই শুনতেছি। তুমি কার কাছ থেকে শুনছো? এই ছেলেটা তোমার বাবা ওই সলিমউদ্দি। কয় আমি আমার মায়ের কাছ থেকে শুনছি, আমার বাবার নাম সলিমউদ্দি। বলে তোমার এক মা সাক্ষী দিল আর তোমাকে বলল তোমার আব্বা সলিমউদ্দি, এক মার সাক্ষী, তাকে তুমি বাবা বলে স্বীকার করে নিলে। তাহলে 1,24,000 পয়গাম্বার আল্লাহকে এক বলে স্বীকার করেছে, আল্লাহ বলে স্বীকার করেছে, এইটা কি তুমি মানো না? লোকটা তখন বলতেছে হে মানি। সুবহানাল্লাহ। এখন মানে, এখন মানে আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওই জামানায় ইহুদিদের সাথে আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বহাস। তারা বলে আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, আনথিং ইজ নাথিং। এবার আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ আছে, আল্লাহ হলো কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। অবশ্যই আল্লাহ আছে। ওরা বলতেছে আল্লাহ যদি থাকে তাহলে প্রমাণ হবে, আজকে তার বহাস হবে, কি হবে?
কথা কয় না। বহাস হবে কয়টার সময়? সকাল 10টার সময় বহাস হবে। সকাল 10টার সময় হাজার হাজার মানুষ বাদন সমবেত হয়েছে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসে নাই। সব মুসলমানেরা মনে মনে চিন্তা করতেছে ইহুদিদের সাথে কেন হুজুর বহাস করলো? এখন হুজুর নাই, ইহুদিরা এখন তো মিছিল বের করবে যে নাস্তিকদের জয় আর আস্তিকদের পরাজয়। কথা বুঝতেছেন না? এমন সময় রাত বেলায় একটা হয়ে গেছে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এসে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি যখন আসলেন তারা বললেন আপনার সময়ের জ্ঞান নাই, আপনার সাথে কেমন করে বহাস করব? বলে আমার আসতে দেরি হলো, কারণটা কি আপনি কি শুনবেন না? কয় কারণটা কি? এই ছেলে, এই তাসফর বসো বসো। কি বাচ্চাও মানে খেলি বাচ্চাও নাকি? উঠে তো খবর আছে। হ্যাঁ তো তুই কিভাবে উঠে যাবি? ফাজলামি বাচ্চাও নাকি? পেশাব আসো হলে মুইতে ভালো একটা উঠ পেতে জামা বারে ধরবে। এই ওয়াজ কোথায় রাখছি কত দেখি? দেরেন না থুই আইছি কোনে? তো ওই রকমই শুনতেছ তো উঠে তো যাইতেছ। হ্যাঁ সকাল 10টা আইছে একটা। এমন সময় ইহুদিরা বললেন আপনার সময়ের জ্ঞান নাই, কিভাবে আপনার সাথে আমরা বহস করব? বলতেছে আমার আসতে দেরি কেন হইলো? আপনি কি শুনছেন কি শুনবেন? বলে কেমন করে আসলে? ভাই আমি আসতে সামনে একটা নদী বেঁধেছিল, এই জন্য নদীতে আসলাম। নদীর কিনারে দাঁড়াইলাম, নৌকা নাই, ডেঙ্গে নাই, পারাপারে কোনো ব্যবস্থা নাই। আমি দাঁড়া রইলাম, কেমনি আমি পার হব? হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম একটা গাছ, আপনি কেটে পড়লেন। এরপরে আপনি তক্তা হয়ে গেলেন, আপনি তক্তাটা বাদাম জোড়া লেগে গেলে একটা নৌকা হইলেন। এরপরে নৌকায় উঠলাম, বিনে মাঝিদ বিনে মাঝিতে আমি পার আসলাম। এই কথা যখন বলল ইহুদিরা বলতেছে গাঁজা কয় পুরো খাইছে? কয় কে আমি কি গাঁজা খাবো কেন? কয় এমনি কি গাছ হয়? কয় না হয় না, এমনি করে কই গাছ কাটে, মানুষবিহীন গাছ কাটা যায়? কয় না। মানুষবিহীন কি তক্তা হয়? কয় না হয় না। মিস্ত্রি ছাড়া কি নৌকা হয় না? বলে আপনার মাঝি ছাড়া নৌকা কি চলে? কি কয় না চলে না। যদিও চলে স্রোতের আপনার বাইটেলে অথবা বাতাসের বাইটেলে চলে যাবে। আর আপনি যে বললেন আপনার এমনি গাছ হলো, কয় প্রশ্ন ক্লিয়ার। একটা নৌকা তৈরি করতে যদি একটা মিস্ত্রি যদি না লাগে, মিস্ত্রি ছাড়া যদি গাছ না কাটা যায়, মিস্ত্রি ছাড়া যদি তক্তা না বানান যায়, মিস্ত্রি ছাড়া যদি নৌকা না বানান যায়, আর বিনা মাঝি ছাড়া নৌকা যদি ওপার থেকে এপার না আসে, নিঃসন্দেহে এই আসমান জমিন সৃষ্টি করেছে অবশ্যই একজন স্রষ্টা আছে। চিল্লা কম সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আর একটা বোঝে, আর একটা যুক্তি। একজন শিক্ষক সব মাস্টার ছাত্রদের কাছে বলতেছে আল্লাহ বলতে কেউ নাই। সব ছাত্র বলতেছে হ্যাঁ। কিছু মেধাবী ছাত্র আছে না নাই? শিক্ষকের চাইতেও কম বুঝতে বোঝে না। সেই ছেলেটা বলে হুজুর আপনি বলতেছেন আল্লাহ নাই, আপনি মরানা জিন্দা। আমি মরানা জিন্দা, তুই দেখতেছিস না? আমি না কয় না স্যার, আমি বলতেছি আপনি মরানা জিন্দা। আবার মরানা আমি জিন্দা। আমি তা জিন্দা না হলে কেমনি তোদের সাথে কথা বলতেছি? না স্যার আপনি মরানা। আবার মরানা জিন্দা, আমার ভিতরে আত্মা আছে। তাই আমি এই দিতে শুনতে চাইছি আপনার ভিতরে আত্মা আছে? বলে হ্যাঁ। স্যার আপনার কিসের জন্য বেঁচে আছেন? কয় ভিতরে আত্মা আছে দেখি আমি বেঁচে আছি। ভিতরে যদি আপনার আত্মা থাকেই থাকে, আত্মা কি কোনোদিন দেখছেন? আর যদি দেখেই থাকেন আত্মাটা বের করে টেবিলে রাখেন, আমরা টাকা থেকে আত্মাকে দেখি। কয় আত্মা দেখা যায়? আত্মা দেখা যায়? কয় স্যার আপনার
আত্মা যদি না দেখা যায় তাহলে বিশাল আসমান জমিন যিনি সৃষ্টি করছে ওই আল্লাহকেও দেখা যায় না। সিল্লাকান সুবহানাল্লাহ। কথা কি পরিষ্কার বলা যেতেছে? কি অল ক্লিয়ার আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ যে আছে এটা প্রমাণ হয়ে গেল। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা ওয়া বাশীরা ওয়া নাযীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে এসে আপনার নামাজের দাওয়াত দিয়েছে, কলেমার দাওয়াত দিয়েছে। আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম। এই যে কি দৌড় কে কি যা তোর বউদানে তো কি লিয়ে কোরআনের মাহফিল তুই চলে যাচ্ছে দিছিস। পেশা বলি ছুটি দেবো, পয়সাওয়ালাকে ছুটি দেবো, আবার তোর বিড়ি খাওয়ার নেশা আছে তাকে ছুটি দেবো। খাওয়া দাওয়া করে এসে বসবে, কি ঠিক আছে তো? কিন্তু ওর যতক্ষণ চলে এতক্ষণ চলাবো না। বুড়ো মানুষ যেতেছে আদি সাহেব আমার ধরা লাগবে, তাই না? কি যেন বলতেছিলাম? আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ। আচ্ছা আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ নবীরে পাঠাইছে এই দুনিয়ায় কলেমার দাওয়াত দেওয়ার জন্য। সর্বপ্রথম কোরআন পাঠাইছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ, একটু জোরে পান। আজকে এটা বাদ দিয়ে এখন পীরের দরবারে যান, বলে স্কুল খুলে আছে রে বাবা, স্কুল খুলে আছে। গাউসুল আজম মাঝবান্ডারি স্কুল খুলে আছে। আমার বাবার এমনি দাদা সিনাই সিনাই গুতো আমারা। কথা কল না কে? আমি ওইটা পাল্টাইছি বদলাইছি, ওইটা ছাড়িয়ে দেও বাবা। স্কুল কোনোদিন খোলে নাই, কোরআনের স্কুল যদি খুলে থাকে আমার আল্লাহ খুলছে। আমার আল্লাহ শিক্ষক আর নবী আমার আপনার ছাত্র হয় আছে। স্কুল খুলে আছে রে আল্লাহ, স্কুল খুলে আছে। ওই স্কুলে আমার নবী ছাত্র সেজেছে। ওই স্কুলের এমনি দ্বারা কোরআন শরীফ লেখা পড়া, নিজেই আল্লাহ শিক্ষক হইয়া কোরআন শিখাইছে। সুবহানাল্লাহ বললেন না? কোরআন শিখাইছে কে? আরো জোরে। নবীর কি উস্তাদ আছে? উস্তাদ কে? আল্লাহ নিজেই। আরে বাবা ভান্ডারি স্কুল খুলছে, যাও ওখানে যাও, গরু বাছুর ছাগল যা আছে সব দেও, খায়া দেও, পেটটা কবরস্থান বানাই। আমার ভাইয়ের আমার, আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন আকিমুস সালাহ ওয়া তুজ যাকাত। আর আকিমুস সালাহ ওয়া তুজ যাকাত, এরপরে আল্লাহ আকিমুস সালাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন। ওয়া তুজ যাকাত, যাকাতের কথা ৩০টি জায়গা বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ ১ থেকে ২টি বার বাদান ইঙ্গিত করেছে। তাহলে আল্লাহ যদি ৮০ থেকে ৮২ জায়গা নামাজের কথা বলে থাকে, কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দেন, কোন জ্ঞানে আপনি রোজা ছাড়িয়ে দেন, কোন জ্ঞানে আপনি যাকাত ছাড়িয়ে দেন? তাহলে নামাজও ছাড়া যাবে না, যাকাতও ছাড়া যাবে না। আল্লাহর হুকুম নামাজ, আপনার সিজদা দিতে হবে। সিজদা দেয় ব্যক্তিতে আপনার শরীরের সমস্ত প্রত্যঙ্গ দিয়ে আপনার একটা জিনিস সিজদা, সেটা হলো মাখলুকাত জিন আর ইনসান। আর শরীরের সব কিছু দিয়ে বাদান সিজদা কেউ দেয় না, একমাত্র জিন আর ইনসান বাদান সিজদা দেয়। চিল্লা কম ঠিক কিনে? আমার ভাইয়ের আমার, যে ব্যক্তি ৫ থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়িবে
আল্লাহ রিজিকের অভাব তার দূর করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? আর নামাজের মতো নামাজ পড়লে, সঠিকভাবে যদি যাকাত দেয়, রমজান মাসে যদি রোজা রাখে, জীবনেও ওর কোনোদিন বাদান দুঃখ আসবে না। আমাদের দেশে দুঃখ আসে, আর দুঃখের গান গায় আমার শীতানে দুঃখ, আমার পৈথানে দুঃখ, দুঃখটা নিয়ে বামে। এখন আমি পথ চলেছি শ্যামকালিয়ার নামে রে, এখন আমি পথ চলেছি শ্যামকালিয়ার নামে। আমি বলি তো দুঃখ তো আসবেই, তুই নামাজ পড়িস না, রোজা রাখিস নেই, হজ করিস না, যাকাত দিস নেই, তোর তো চতুর্দিক থেকে দুঃখ তো ঘিরে আসবেই। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর শীতানেতে সুখ, ওর পৈতানেতে সুখ, আবার সুখ তো ডানে বামে। এখন আমি পথ চলেছি আল্লাহ নবীর নামে রে, এখন আমি পথ চলেছি আল্লাহ নবীর নামে। সুবহানাল্লাহ বললেন না? পথ যদি চলতে হয় আল্লাহ নবীর পথ চলো, যেই পথ নবী চলেছে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন, কেউ যদি আমাকে পেতে চায় আপনার কে ভালোবাসা লাগবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আপনার অনুসরণ অনুকরণ করে, আপনাকে যদি অনুসরণ অনুকরণ করে, ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ ওর পিছনের আপনারা, ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, ওর জিন্দেগীর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। মাফ করে শুধু ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ ওর বন্ধু হয়ে যাব, গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হব না, আমি আল্লাহ ওর বন্ধু হয়ে যাব। সিল্লা সিল্লা কম সুবহানাল্লাহ। এবার ওই মেয়েটার কথা মনে আছে? এই মেয়েটা ওই স্বামীর মনে সন্ধি বাঁধান ঢুকে গেছে। সন্ধি যদি ঢুকে যায়, স্বামী স্ত্রীর ভিতরে বাঁধান খুব কঠিন অবস্থা হয়, কথা বুঝতে চান না। স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয়, আল্লাহ নবী বলছে সকালবেলা দ্বন্দ্ব হলো, সন্ধ্যা লাগার সাথে সাথে তোমরা মীমাংসা করবে। আর যেই বাড়িতে স্বামী স্ত্রী মহব্বত আছে, মিল আছে, মহব্বত আছে, ওই ঘরটা হলো জান্নাতের টুকরো। আর যার স্বামী স্ত্রী মিল নাই, ওর ঘরটা হলো বাদান জাহান্নামের টুকরো। আমাদেরই বিবির সাথে স্বর্গ লাগে না, লাগে না, যদি লাগিয়া যায় মীমাংসা হতে বাদান দেরি হয়। বিবির সাথে যদি স্বর্গ লাগে, দেখবেন ঘরে যখন ঘুমোতে যাবেন, বিবি দক্ষিণ পাইলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে, স্বামী উত্তর পাইলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে। স্বামীর চোখে ঘুম নাই, বিবির চোখেও। যারা স্বামী স্ত্রী ঝরকা করে দেখেন, এখানে বাস্তব কথা তুলে ধরতেছি। স্বামীও ঘুমায় না, বেশিরভাগ নতুন নতুন কথা বলে না, কথা বলে না, নতুন নতুন করে ঝরকা হয়, আবার 20 মিনিট পরে আবার মীমাংসা আছে। আবার স্বামী স্ত্রী ঝরকা না হলে কোনো মজা লাগে না। কি কাফি আমার ভাইয়েরা, আমার স্বামী স্ত্রী ঝরকা লাগছে, বিবি দক্ষিণ পাইলে কাইট হয়ে শুয়ে আছে, স্বামী উত্তর পাইলে মুখ দিয়ে কাইট হয়ে শুয়ে আছে। স্বামী চিন্তা করতেছে রাত চলে গেছে 3টে বাজে, এখনো তো বিবি সাড়া দেয় না। এখন যদি মীমাংসা না করি, সকালবেলা নাস্তা তো বন্ধ হবে, মাঠে যাব খাবার তো দিবে না, অফিসে যাব খাবার রান্না বাড়া করবে না, কারণ ওরা হলো টাইট জাইট, কথা বুঝতে চান না। এবার স্বামী চিন্তা করতেছে এখন মিল দেই, আপনার গোড় দিয়ে বিবির পিঠে সর যখন পিঠ লাগাইছে, মানে ও কিন্তু টাইট হয়েছে, খুব টাইট। এজন্য মা বোনদের বলবো, মা বেশিরভাগ মা বোনেরা যদি রাগ করে, সহজে কথা বলবে চায় না, বলে আমি কথা বলবো না, স্বামী মাপ চাওয়া ছাড়বো। দেখ করেছে ঠিক, অবাস্তব কথা কি বলতেছি নাকি? খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আমি বোনটা ডাইরেক্ট যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? বুঝেছি আপনাদের মন মানসিকতা খুবই ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিক্ষা দেয়। যেরকম আমি আমার ভাইরা,
একটা আবার স্বামী আবার ওই দিন ঘরে শুইছে। যখন ঘরে শুইছে, শোয়ার পরে এই ছেলেটার কাছে যখন বিবি শুয়েছিলেন, আবার ফজরের সময় যখন আজান দিছে, আবার গোসল রুমে যাইয়া বাদন গোসল করতেছে। ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, আমি সারা রাত জেগে আসিলাম, কোন সময় জানি আমি ঘুমাইছি আর বিবি কাম দেখা ফেলছে। এ ছেলে, তোর ভালো লাগতেছে না? যা মোবাইল না জানতে ব্যাটিভি করো যা। এই দেশটা নষ্টই করলো টাচ মোবাইল। জীবনে আর এই 1 বছর পরে এই মাহফিল হবে, আর কি মাহফিল হবে? ও কত মিস কল দিছে, চলে যেতেছে। এগুলো আমরা বুঝি নে, মনে হয় বুড়ো মানুষকে একটা উঠতেছে। কি যেন বলতেছিলাম, ওয়াজ কোথায় রাখছে মনে নাই। গোসল রুমে চলে গেছে, ছেলেটার আর ভালো লাগে না। আবার চিন্তা করতেছে এইরকম কাম কেমন করে হয়। আবার পরের দিন আপনার বাহিরে বাজান পাহারা দিছে, সারা রাত ঘরে যায় না। আজান যখন দিছে, দরজার সামনে গেছে, বিবি দরজা খুলছে, ওযু দিয়া বাজান আপনার যায় নামাজ পড়িয়া নামাজে দাঁড়াইছে। ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, ব্যাপারটা কি? আমি যে রাতেও জেগেও থাকি, আপনার কাছে শুয়ে থেকে জেগে থাকি, বিবি এরপরে গোসল দেয়। এরপরে যখন বিবি কাছে যখন শুই না, আমারে বিবি গোসল দেয় নাই, নামাজ পড়ে। কারণটা কি? বিবি রে, আজকে তোমাকে আমি একটা কথা বলবো। বলে কি স্বামী, কি বলবে? বলে তুমি যে তোমার কাছে শুয়ে থাকি, আমি তোমার সাথে সহবাস করি না, তুমি ফজর গোসল দেওয়ার পরে আপনি এরপরে নামাজ পড়েন, কারণটা কি? এবার বিবি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আর বলতেছে, যে মানুষ নামাজ পড়ে না, পায়খানা করে, ওযু করে না, ও হলো সর্বক্ষণ নাপাক থাকে। আর আপনি যদি নাপাক থাকেন, আমি যে আমলটা শুরু করে দিয়েছি, আপনার নাপাক অবস্থায় যদি আমি গোসল না দিয়ে যদি নামাজ পড়ি, আমার সেই জিনিসটা হাসিল হয় না, যেই জিনিসটা আপনার কাছে বলা যাবে না। ও স্বামী, বলা যাবে না। বলে কি হয়েছে? কয় বলবো। আপনি একটা নামাজ পড়া ধরেন। এবার স্বামী বলতেছে, বিবি রে, যদি তাই হয় আজকে থেকে তওবা করলাম, এক ওয়াক্ত নামাজ আমি কাজা করব না। এবার বিবির সাথে স্বামী বাদান নামাজ পড়লেন। এই রকম করে বাদান 40 দিন অতিবাহিত হয়ে গেল। এবার বিবি স্বামীকে সবক দিচ্ছে, স্বামী রে, আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়া ধরেন। আরো 40 দিন পরের থেকে বাদান তাহাজ্জুদ নামাজ পড়া যখন ধরছে, তাহাজ্জুদ নামাজ 40 দিন যখন হয়ে গেছে, বলে স্বামী রে, আমি আপনাকে একটা সবক দিব। বলে কি সবক? বলে আপনি আপনার তাহাজ্জুদ, আপনি ওই রাত 12টা পর্যন্ত ঘুমাইবেন। রাত 12টার পরে ওযু দিয়ে আপনি 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ শেষে 2 রাকাত নফল নামাজ পড়বেন। প্রথম রাকাতে আয়াতুল কুরসি সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে 25 বার আপনার সূরা ইখলাস পড়িয়া যায় নামাজের উপর বসিয়া আপনি যদি 1000 বার, একটা বার কমও না বেশিও নাই, 1000 বার নবীর নামে দরুদ পড়িয়া আপনি ঘুমিয়ে পড়বেন। এই রকম একদিন নয়, 2 দিন নয়, 4টা সপ্তাহ আপনি করবেন। ওই যুবকটা 4টা সপ্তাহ করছে। করবার পরে 4 দিনের দিন, 4 সপ্তাহের শেষের সপ্তাহে আপনার তাহাজ্জুদ নামাজ পড়ছে 2 রাকাত, আপনার নফল নামাজ পড়িয়া 1000 বার আমার নবীর নামে দরুদ পড়িয়া, এরপরে দরুদ পড়িয়া যায় নামাজের পরে ডান কাতে বাদান শুয়ে পড়ছে। দরুদ পড়তে পড়তে বিশ্ব নবীর সাথে স্বপ্নে তার দিদার হয়ে গেছে। কোন ব্যক্তি যদি এই জমিনে তাহাজ্জুদ নামাজ পড়বার পর 2 রাকাত নফল নামাজ পড়িয়া
আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 25 বার পড়ি। এই 2 রাকাত নামাজ যদি সমাপ্তি পড়ে, ওই যায় নামাজের উপর বসিয়া আপনার যদি 1000 বার দরুদ শরীফ পড়ে, আপনার একবার কমও না একবার বেশি না পড়িয়া যদি যায় নামাজের উপরে ঘুমিয়ে পড়ে, কোরআন শরীফ শুয়া বলতেছি, ওই সপ্তাহে যদি আপনার ওই নবীর সাথে দেখা না হয়, দ্বিতীয় সপ্তাহে এইভাবে আপনি নামাজ পড়বেন, তাতেও যদি দেখা না হয়, তৃতীয় সপ্তাহে আপনি এইভাবে নামাজ পড়বেন, তাতেও যদি দেখা না হয়, চতুর্থ সপ্তাহে এইভাবে নামাজ পড়বেন। আল্লাহর কসম করে কোরআন শরীফ শুয়ে বলতেছি, নবীর সাথে আপনার সাক্ষাৎ হয় আর দিদার হয়ে যাবে। কিন্তু তার আগে 4টে কাজ ছাড়িয়ে দেওয়া লাগবে আর 4টে আমল করতে হবে। কয়টা? 4টে জিনিস ছাড়িয়ে দিতে হবে আর 4টে আমল আপনার করতে হবে। তবে যদি নবীর সাথে আপনার সাক্ষাৎ হয়, দিদার হয়, একবার যদি নবীর সাথে দেখা হয়, ওই লোকটার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই ওয়াজটা কি করব? খারাপ লাগতেছে কি? এটা পাম দিতেছে। কিন্তু আজকে আমাদের ছেলেদেরকে কোরআন শিক্ষা দেই না। কথা বুঝতেছেন না? মা যদি নামাজি হয়, ছেলে নামাজি হবে। মা বাবা যদি নামাজি হয়, ছেলে নামাজি হবে। মা যদি নামাজি হয়, মিয়া বাজার নামাজি হবে। অনেক মানুষ আছে বলে রাস্তা দিয়ে যায়, মহিলা সেরা, মহিলার তাপে হাঁটা যায় না। ডাইন পাশে তাকাইলে মহিলা, বাম পাশে তাকাইলে মহিলা, পিছনে তাকালে মহিলা, সামনে তাকালে বাজার মহিলা। আবার উপরের দিকে যদি তাকাই, 3 তলার উপরে দেখি 2টা মহিলা। মহিলা ছাড়া চোখে পড়ে না, কোন দিকে তাকাবো? আমি বললাম তাকানোর রাস্তা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিন। ও মুমিন মুসলমান যারা, তোমরা নিচের দিকে তাকাও, নিজের দিকে তাকাও। চলো, এ কথা কার? আরো জোরে। তিনি বলে তাকানোর জায়গা নাই। আর কি গপ্প করে যে কোন পালে তাকাবো? ডানে তাকালেও মহিলা, বামে তাকালেও মহিলা, সামনেও মহিলা, পিছনে মহিলা, উপরেও মহিলা, তাকাবো কোন জায়গা? আরো জানোয়ার। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে যে নিচের দিকে তাকা। সব সুবহানাল্লাহ কর না কে? খাওয়ালি একটু বেদল পাচ্ছি। হয়তো একজন একবার ছেলে 2 বের খাইছে, আর একজন একবার খাইছে। 2 বের খালিকে এইটা লাগে, আর তো কিছু লাগে না। আচ্ছা, কি যেন বলতেছিলাম? হ্যাঁ, 4টে কথাই তো বলবো। 4টে কথার কাজটা আবার শেখা লাগবে না? শেখার দরকার আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা আমার, তাহলে বাবা যদি নামাজি হয়, ছেলে নামাজি হবে। মা যদি নামাজি হয়, বাজান মেয়েও নামাজি হবে। আজকে বাবা যদি 420 হয়, ছেলে হবে 420। কত কন্যা কে? এই ছেলেকে যখন বাবা স্কুলে বাদান দিছে, এই ছেলেরা মেয়েরা স্কুলে যা প্রেম ভালোবাসা করিয়ে আপনার আয়ে পাস করিয়ে বাদান প্রেম আর ভালোবাসা করিয়ে, এই ছেলে আর মেয়েটা বাদান চলে গেছে আপনার চলে গেছে এই ঢাকা যাইয়া বিভিন্ন গার্মেন্টসে গেলেই বাদান বিভিন্ন রকমের বাদান চাকরি পাওয়া যায়। কথা বুঝতেছেন না? বাবা মোবাইল করে, বেটা তুমি কোনে? কয় আব্বা আমি তো সর্বনাশ করে ফেলছি। ও বাবা, এখন আমার জীবন মরণ শিপালির হাতে। ইচ্ছা করলে মারিতে পারে, ইচ্ছা করলে মারিতে পারে, পারে বাঁচাতে। আব্বা এখন আমার জীবন মরণ শিপালির হাতে। ইয়ার মানে শিপালিক বিয়ে করছে, 4.5 লক্ষ টাকা বাদান আপনার যৌতুক লেগছে, কাবিলনামা লেগছে, ছাড়তেও পারে না বাদান, বেরতেও পারে না। তাহলে কোন মানুষের হাতে কি মৃত্যু হইতে পারে? মরণের মালিককে
আরো জোরে। আমি বলি ওইটা বাদ দাও, তোমার মরণ কোনোদিন শেফালির হাতে হতে পারে না, মরণের মালিক আল্লাহ। এখন তুমি ওইটা বলো, আল্লাহ এখন আমার জীবন মরণ তোমারই হাতে, বলুন এখন আমার জীবন মরণ তোমারই হাতে। ইচ্ছা করে মারিতে পারো, ইচ্ছা করে মারিতে পারো, পারো বাঁচাতে। আল্লাহ আমার জীবন মরণ তোমারই হাতে। সুবহানাল্লাহ বললেন না? তোমার হাতে হায়াত আমার, তোমার হাতে মমত আমার, মরণের চাবি রশি তোমার হাতেতে। ইচ্ছা করলে মারিতে পারো, পারো বাঁচাতে। আল্লাহ আমার জীবন মরণ তোমারই হাতে, বলুন মওলা আমার জীবন মরণ তোমারই হাতে। সিল্লে বলুন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের মালিক আল্লাহ, হায়াতের মালিক হলো আমার আল্লাহ। সিল্লে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা এই কলে মার বান্ধব বেলায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রহস্যনিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চারটা কথা যেরকম, কয়টা কাজ করা লাগবে? আরো জোরে। নবীকে যদি দেখতে চান, চারটা কাজ আপনার করা লাগবে, আর চারটা জিনিস আপনার ছাড়ে দিতে হবে। তাহলে আল্লাহ নবীর সাথে আপনার আমার দিদার হবে। কথা কি বলবো? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানা একজন বুড়ি মানুষ একটা বকটি নিয়ে যা খাড়া করলো। আল্লাহর ওলি বলল, মা একটা বকটি নিয়ে আসছে, কারণটা কি? বলে, হুজুর আপনার মুখে দাঁড়িয়ে আছে, আমার বকটির মুখে দাঁড়িয়ে আছে। হুজুর বলেন গো, আপনার মুখে দাঁড়ি পবিত্র না আমার বকটির মুখে দাঁড়ি পবিত্র? আপনারা বলুন, মানুষের মুখে দাঁড়ি পবিত্র না বকটির মুখে দাঁড়ি পবিত্র? আরো জোরে। সুন্দর করে জবাব দিলে খুশি হব। বকটি মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, মানুষ সুদ খায়, জোরে কন, ঘুষ খায়। তাহলে এখন সুন্দর করে জবাব দিলে খুশি হব। মানুষ সুদ আর ঘুষ খায়, সুদ খাওয়া আর গু খাওয়া। কথা বলবে না, কথা বলবে না। এখন যদি আপনাকে এক ফুটি দই আপনার সামনে দিলে, মলের মধ্যে যদি একটা সুই নিয়ে মলের মধ্যে ঢুকাইয়ে ওই সুইটাই আপনার যদি আপনার ওই দইয়ের মধ্যে ঢুকাই, আপনার কি খাবেন? যারা কথা বললো না ওরা মনে হয় খাবে। কেন খাবেন না? খালি মলের মধ্যে ঢুকাইছি আর তুলসি আর ওই দইয়ের মধ্যে ঢুকাইছি, কেন আপনি খাবেন না? হ্যাঁ, খাবলা খাবলা খাবে আর খাবে? তাহলে সুদ খাওয়া কি যেরকম এটা বাংলার মানুষ খায় কি খায় না? তাহলে সুন্দর করে জবাব দেন, বকটির দাড়ি পবিত্র না মানুষের দাড়ি পবিত্র? বকটির দাড়ি পবিত্র। আল্লাহর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও গো মা, আমি এখন বলতে পারবো না মা, আমি সময় হলে মা বলে দিব। তোমার বকটি দাড়ি পবিত্র না মানুষের দাড়ি পবিত্র? এইরকম দাড়ি তো পাতা ছাগলেরই আছে। কথা কয় না, কথা কয় না। কত গুণী মানুষ আছে ৭০ বছর বয়স হয়ে গেছে, আপনার দাড়ি এমন চাষাস আছে একেবারে ক্রিম শেপ। ছেলের বয়স হলো ২০ বছর, তার মুখে বাদান দাঁড়িয়ে আছে। ছেলেকে বলে চাচা মিয়া, বাবা বলে ভাই, ইসলাম আর নাই।
70 বছরে বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, 70 বছরে বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, সাত পেল্লা গাইয়া আবার রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক বাপ ও তার যৌবনের বাপ। দাড়ি কাইটে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। এখন কথা সঠিক। 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হয়ে গেল, 90 বছর হয়ে গেল, এখনো দাড়ি রাখেন না। যেই মানুষ দাড়ি ছাড়া মারা যায়, ওই লোকটা যখন মারা যায় 3টা কাফনের কাপড় সুন্দর করে চকলেটের মতো মোচড় দিয়া কবরের মধ্যে রাখে আসে। মনটা নাকি ফেরেশতা যাইয়া ওই লোকটাকে দেখিয়ে বলতেছে, আল্লাহ ইহুদি মুসলমানের লেবাস ধরে কবরের মধ্যে। কথা বোঝে না, কথা বোঝে না। তাহলে অবস্থাটা কি হইতে পারে? দাড়ি রাখার দরকার আছে না নাই? দাড়ি রাখা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ কর। একজন ব্যক্তি বলতেছে, হুজুর বিবির অনুমতি ছাড়া দাড়ি রাখা যায় না। আমি বললাম কোন কিতাবে পাইছেন? বলে হুজুর কিতাব পাতি নাই। আমি বললাম চালান ছাড়া দোকানদার, কিতাব পাতি নাই, বিবির বিনা অনুমতিতে দাড়ি রাখা যায় না। যে বিবি স্বামীর দাড়ি পছন্দ করে না, আমি বাদশাহের ফতোয়া দিয়ে দিলাম, ওই বিবিকে তালাক দাও, নবীর সুন্নাত, তারপরও দাড়ি রাখা সুন্নাত। চিল্লা কম সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার বন্ধুগণ, আমার অনেক মানুষ বুড়ো হয়, কিন্তু মনটা কিন্তু বুড়ো হয় না। কি কারণ হয়? মন তো দাঁত পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। হ্যাঁ দাও, তাক দাও, দেখো নাই কোনোদিন কিভাবে টাকা দেখতে দেয়? তাক দেখো, দাও কয়াত লম্বা, কয়াত ওষা। হাই রে আল্লাহ রে, কোন তো কি বলতেছিলাম? 1 সেকেন্ডের মধ্যে মন চলে গেছে টাকের ভিতরে। হাই রে মানুষ রে, মানুষের দাঁত যদি চলে যায়, এরপরে দাড়ি যদি চলে যায়, দাঁত যদি পড়ে যায়, বুড়া যদি হয়ে যায়, মন কিন্তু বুড়ো হয় না। কি কোন হয়? মন তো দাঁত পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। হয় চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাইকে কদম মনে করে কলপ নিয়ে কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলপ লিলে। কথা কয় না? যে মানুষরা সাদা দাড়ি বাঁধান কলপ নিয়ে কালো করে, সাদা চুল দাড়ি নিয়ে কলপ করে, জান্নাত তো যারা দূরের কথা, জান্নাতের সুগেরা নদের নাকে আসবে না। আমাদের দেশে লোক দেখি আপনারা দাড়ি পাইকে কদম ফুল, চুল হলো সাদা, তারপরে দিন দেখি সবকিছু হলো কালা। কথা কয় না, কথা কয় না। এক পীর সাহেব দাড়িতে কলপ নিছে, এইটুক সাদা হয়ে গেছে। আমি বললাম এইটুক সাদা এইটুক কালা, কারণটা কি? এইটুক পাকছে এইটুক পাকে নাই। কয় না হুজুর কলপ নিছি। কয় কলপ? আমি বললাম তুমি কলপ নিছো কেন? তুমি কি সৈনিক? হ্যাঁ, সৈনিকের দাড়ি ছোট করার সময় বিশ্বাস জায়েজ আছে, যেন অপর পক্ষে জানে দেখে যে এরা বুড়ো না জুয়া। দাড়ি কলপ করা জায়েজ আছে সৈনিকের, যেন পাকা দাড়ি যেন কালা হয়, মানুষ অপরপক্ষ শত্রুপক্ষ দেখে যেন মনে করে যে হ্যাঁ এটা জুয়ানি আছে। তো তুমি কি সৈনিক? আমাদের দেশে কিছু পীর সাহেব আছে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, আছে না? লাল শালুকা লিয়া রাস্তা দিয়ে যায়, আর সেরা একটা দুতির মতো একটা কাপড় পরে পরে। কয় না কই আইসি ল্যাংটা যাইব ল্যাংটা, আইসি ল্যাংটা যাইব ল্যাংটা, মাঝখানে পাখিব ফাঁকা। কথা কম না কে? এইরকম আছে না নাই?
আমার এক ওস্তাদ আছে বলে আমরা ছোট্টবেলায় পড়ছি আলিফ খালি বার নিচে হলো এক নোক্তা, এখন দেখি আলিফের নিচে হলো 2 নোক্তা। কথা কয় না, কথা কয় না। যদি ল্যাংটা হয়ে যায় কথা বোঝে না, বুঝতেছেন? লেটে খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? আচ্ছা, তাহলে চারটা একটু সাইজ সুইচ করিয়ে দেওয়া লাগে না? কি যেন বলতেছিলাম? আলিফের নিচে কয় নোক্তা? আরো কি ভাঙিয়ে দেওয়া লাগবে নাকি? থাক না না, আপনারা জ্ঞান আছে, আমার জেলার লোক না আপনারা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মহিলা এসে, 3 জন মহিলা এসে বলতেছে, হুজুর পুরুষ মানুষ 4টে বিয়ে করতে পারে, আর আমরা নারী হয়ে 4টে বিয়ে করতে পারি না কেন? হুজুর অনুমতি দেন, আজকে আমরা 4টে বিয়ে করব। দেখেন কি রাক্ষসী, কথা বুঝতেছেন না? রাক্ষসী দেখছি, এইরকম রাক্ষসী তো কোনোদিন দেখি নাই। ওর একটাই পোষায় না। আমাদের দেশে কিছু মহিলা আছে বাবা, নিজেই হুন্ডা চালায় আর চাকরি করে, কয় আমি নিজের কামাই নিজে খাই, নিজেই আমি হুন্ডা চালাই, আমার স্বামীর দরকার নাই। কে তোর স্বামীর দরকার হবে না? তোর মার হলো, তোর বুবুর হলো, তোর চাচির হলো, তোর দাদির হলো, তোর হবে না। তার মানে হলো তোর একটাই পোষায় না। কত কথা হয়। কিসের ওয়াজ? হ্যাঁ, আজ একের ওয়াজ করবো। খালি একের ওয়াজ না, স্ত্রী করে ভালো। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, হুজুর মহিলারা পুরুষ 4টে বিয়ে করতে পারে, আমরা কেন পারবো না? অনুমতি দেন, আজকে 4টে বিয়ে করব। মেয়েরা যখন প্রশ্ন করলেন, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, মা আমাকে একটা মাস 30টা দিন সময় দেওয়া লাগবে। বলে ঠিক আছে হুজুর, 30 দিন সময় দিলাম। এবার 30 দিন সময় নিছে, 29 দিন গত হয়ে গেছে, রাত্রি প্রভাত হলে বাজান আপনার 30 দিন হবে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফয়সালা বাজান আনতে পারে নাই। আল্লাহর ওলি রাত্রির বেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া বৃদ্ধ আঙুল মুখের মধ্যে দিয়ে শাহাদাত আঙুলটা নাক বরাবর দিয়ে চিন্তা করতেছে। নবী রাসূলটা তখন চিন্তা ভাবনা করছে, এই আঙুল মুখের মধ্যে দিয়ে বাজান চটকাইছে, চুষিছে, শাহাদাত আঙুল নাক বরাবর দিছে। আর এখনকার ধনী মানুষ যদি বাজান টেনশনে পড়ে, একটা গরিবারা চেয়ারে বসে বাজান সিগারেট এরকম করে টান দেয়। কথা কয় না, কথা কয় না। কারণ সিগারেট খাইলে বাজান বুদ্ধি বাড়ে। কথা কয় না। বুদ্ধিজীবী হয়। বুদ্ধিজীবীর কথা কোরআনের মধ্যে নাই, জ্ঞানের কথা কোরআনের মধ্যে আছে। রব্বে জিদনি ইলমা, আল্লাহ আমাকে জ্ঞান দাও, আল্লাহ আমার জ্ঞান দাও। হযরতে আপনার আদম আলাইহিস সালাম যখন গন্ধব খাইতে নিষেধ করেছিলেন, গন্ধব যখন খাইলেন, এরপরে 3-350 বছর কান্নাকাটি করে আল্লাহর কাছে বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নিজের উপরে নিজেই জুলুম করেছি। আর মিস্টার ইবলিসকে বললেন, তুমি আমার আদমকে সিজদা করো। মিস্টার ইবলিস বলল, আল্লাহ আদম হলো মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। আগুনের তৈরি আর মাটির তৈরি জিনিসকে সিজদা দেওয়া মোট আনসাইন্টিফিক। কথা বুঝতেছেন না? আগুনের সিজদা যখন দিল না, আল্লাহ বলে, লিয়াদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ ইবলিস বানা দিলেন, শয়তান বানা দিলেন। ইবলিস শয়তান ডেকে বলতেছে, আল্লাহ 6.5 লক্ষ বছর পর্যন্ত তোমার ইবাদত করছি, আল্লাহ
আমার ইবাদত বন্দেগী গুনি কি হয়ে গেল? আল্লাহ বললেন একটা হুকুম অমান্য করার কারণে সব ইবাদত তোমার বরবাদ হয়ে গেল। তাহলে ওই শয়তান হুকুম অমান্য করছে কয়টা? আর আমরা দিনের মধ্যে কয়টা করে অমান্য করি? 17টা। 5 ওয়াক্ত নামাজে কয়টা ফরজ? ও যে মনে আছে 4টে আমল করা লাগবে, 4টে জিনিস ছাড়িয়ে দিতে হবে, মনে আছে তো? শুনবেন না? বক্তির দাড়ি পবিত্র না মানুষের দাড়ি পবিত্র বলবো? দেরি আছে, ও আজকে কেবল শুরু করতেছি। সাইজ করিলেই তাও দেখা শুরু করবো নাকি করেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে পুরুষ 4টে বিয়ে করতে পারে, নারীর কেন পারে না? আজকে ফতুয়া দিয়েই যাব, কথা বুঝতেছেন না? আল্লাহর ওলি বলে মা আমাকে 30টা দিন সময় দেওয়া লাগবে। কয় দিন? ওয়াজটা কি শুনবেন? না শুনে বাড়ির যাবেন? কারা কারা হাত তুলে দেখান। আচ্ছা, না না আপনার এখানে লোক ভালো তো, আর আমার জেলার লোক না, সিরাজগঞ্জ জেলার লোক। কিন্তু ওয়াজ করে যে সে ওয়াজ করে মানুষ সাবের ওয়াজ করেও সিরাজগঞ্জ জেলার থেকে বাড়া যায়। আমার বড়ই দুঃখ লাগে যে আমাদের সিরাজগঞ্জ জেলা হলো আলেমের শহর, সেই আলেমের শহর থেকে আশেপাশে ওয়াজ করে মৌলানারা বাড়া যায়। কিভাবে বাড়া যায়? তারা ধরে না কেন? কথা কয় না, কথা কয় না। সাবের ওয়াজ করে চলে যায়, নবীকে বক্সেন দিয়ে শোয়া ভালায় তাইবের ময়দানে। এইগুলি পাইছে কোথায়? এই ওয়াজ করে, এই ওয়াজ শুনে চুপ করে বসে থাকে। এই সিরাজগঞ্জের লোক কেন ধরে না? সিরাজগঞ্জের লোক হলো আলেমের শহর, আলেমের দেশ। সিরাজগঞ্জ জেলায় যত মাদ্রাসা আছে, এত মাদ্রাসা আপনার 10 জেলা মিলেও হয় না, কথা কম। আর সেই জায়গা বাজে ওয়াজ করে চলে যায়। আপনারা ছাড়িয়ে দেন কোন জ্ঞানে? আপনার বেটা চাল না পুরুষ? আর যদি বেটা চাল হন আপনাদের বিসি কাটা ছেড়ে দেবে। এমন মোল্লা হচ্ছেন প্রতিবাদ করতে পারেন না, যাও তা বলে যাবে আপনি আলেম নাকি? আপনার হাত দিয়ে রেখা পীর সাহেব, তোমার পীর সাহেব বানালে আর তুমি কিছু বললে না। কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন নাকি? মনে মনে চিন্তা করতে কত বক্তা রয়েছে, সেই বক্তা কানা বাদ থেকে বাচ্চু আনসারে কানছে কে? হ্যাঁ, কত বক্তা আছে আইসে কাই দিয়ে কুই দিয়ে পাই দিয়ে পুই দিয়ে ম্যাকঠানি করে থুয়ে দেবে। আবার আসে আসে আবার ভিক্ষা করে। এ শালা ভিক্ষা করবি তোর ফেলে তুই ভিক্ষা কর। বড় বড় চোখ করে তাকাইছে। তুই আছিস এই মসজিদের এই মাদ্রাসার উন্নতি করবে কাজ করার জন্য, এই মাদ্রাসা এই মসজিদের জন্য কাজ কর। তুই 70,000 টাকা নিস, দিন 10,000 করে থুয়ে যা, তাহলে তোর বছরে কয় লক্ষ টাকা হতেছে। 1 বছর না 2 বছরে তোর মসজিদ কমপ্লিট হবে। এর মানে হলো যে এটা হলো ছিটিয়ারি, এটা হলো 1 নম্বর বাটপারি। এদেরকে কখনো দাওয়াত দিবেন না, টাকা দিবেন না। ভিক্ষা করার টাকা পয়সা মসজিদ আমরা বানাই নেই। আরে বেটা, সাজাদপুর শহরের 10% জায়গা দিছে মসজিদে। 1% জায়গা দিলি তোর ওই এলাকা থেকে আনবো। বেটা ভিক্ষা করিস, সিটেরই জায়গা পাস না, ওদের জন্যই অন্যায় করবে ওরা। আর সব সাজা দেওয়া লাগবে আমাদের মতো বক্তার, তার কৈফিয়তের উত্তর দেওয়া লাগবে। বেটা সিটের কথা কয় না, কথা কয় না। খবরদার কোনোদিন কোনো বক্তা যদি এসে বলে আমি মসজিদ বানাবো, বানাবি তোর বাপের টাকা দিয়ে বানাগা। তোর এলাকায় লোক নাই? আসিস এই মসজিদে এই মাদ্রাসা, কিছু এই কথা শুনলি কিছু মৌলবি রাগ করবি নি, এখন তো ঠিক করবি। এই কগা দালালি করোগা বাদশা আনসার ওইকে দিয়ে ভয় খায় না। সিরাজগঞ্জের বলা খালি খায় সেদ্ধ ছোলা। বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে বাদশা আনসার এই ডিজিটাল বক্তা বাংলাদেশের কোন জেলা যায় না, খালি বান্দরবন বা। হ্যাঁ, সিরাজগঞ্জের বলা আমরা 80 টাকা তোলা।
80 টাকা তোলা না, 90 টাকা তোলা। আমরা 80 টাকা তোলার লোক না। আমাদের এই দেশে, আমাদের জেলা জীবনেও 29 ছাড়া আমাদের জেলা চলে নাই। এই বছর আমাদের নীল হয়ে গেছে, খুব দুঃখই লাগে। এখন তো ঠিক করবে না, না এখন তো ঠিক করবে। ও সময় তো হক কথা বলবে না। কলি দোষ না কলি দোষ কখন বলা লাগবে সে জিনিস তো কখন কাজ করা লাগবে তা তো জানা না। এই যে ইলেকশনের সময় আসতেছে, চেয়ারম্যান 5 বছর হওয়া যায় খবর নাই, আসে না এরকম চেয়ারম্যান। তো এক বাড়ির যা রাত 12টার সময় ডাক দিতেছে, আব্দুল খালেক আসাও না, কে? আমি তোমাদের চেয়ারম্যান প্রার্থী। কত 5 বছর খবর নেই, এখন তুমি আমার বাড়ি ফেটাইছো। কয় না বাবা, তোমার আব্বার সাথে আমার খুব সম্পর্ক ছিল, চলো যাই তোমার বাবার কবর জিয়ারত করে আসি। আমার আব্বা তো মরেই নেই। না না, আমি কি ওয়াজ ছাড়িয়ে দিছি নাকি? ছাড়িয়ে দিয়ে কি আমি অন্য কথা বলতেছি, যে জিকির করাইতেছি, ওটা বলাইতেছি? আমি তো ওয়াজের কথার পর আসি। এই যে আপনারা বসে থেকে শুনি অরণ হয়ে যাচ্ছেন, আর আমি যে এত চিল্লা পাল্লা করতেছি, আমার কি অরণ নাই? আমার খালি আমার শরীরে এবার সুটকা সটকা যাই দেখেন, খালি দৌড়ে তুলে দিবেন আসি, আর দৌড়ে খালি নামা দিবেন। কি যেন বলতেছিলাম, ওয়াজটা মনে করে দেওয়া লাগবে না। আর আল্লাহর ওলি 29 দিন গত হয়ে গেছে। 30 দিনের দিন রাত্রিতে, 29 দিন গত রাত্রিতে, সকালবেলা হলে বাদাম 30 দিন হবে। মিয়াটা তার যে মিয়া আছে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মিয়া মনে মনে চিন্তা করতেছে, আমার আব্বা এইরকম টেনশন করে কাজা। বলতেছে, আব্বা আপনি এরকম করেন কেন? বলে, মা 4জন মহিলা এসে আমাকে তিনটে মহিলা এসে আমাকে প্রশ্ন করছে, পুরুষ 4টে বিয়ে করতে পারে, মেয়েরা কেন পারে না? এইটার ফয়সালা আমি দিতে পারছি না। রাত্রি প্রভাত হলেই তো মেয়েরা আসবে, আমি আর কি উত্তর দিব? মিয়া বলে, আব্বা আপনি টেনশন করেন না, আমার উপরে দায়িত্ব ছাড়িয়ে দেন, আমি এর সঠিক ফয়সালা দিয়ে দেব। চিল্লে বলুন মারহাবা। মিয়া কেমন? মা ভালো ছিল দেখে মিয়া ভালো, হাদিসের জ্ঞান আছে। আর আমাদের দেশে মা পরে শর্ট কামিজ, মিয়াও পরে বাদন শর্ট কামিজ। কথা বুঝতেছেন না? আছে না নাই? আমার ভাইয়ের, আমার বাস্তব ঘটনা শুধু আপনাদের কাছে বলতেছি, প্লিজ এই কথা কারোর কাছে প্রকাশ করেন না। আমাদের এলাকার ঘটনা, একটা লোকের 2টা ছেলে, একটা ছোট্ট ছেলে বাজান ঢাকা বাজান চাকরি করে, বড় ছেলে ছোট ছেলের অনুপস্থিত, বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। মোবাইল করে বলতেছে, বাবা আগামীকাল তোমার বড় বাড়ি বিয়ে হবে, তুমি তাড়াতাড়ি আসো। বলে, মা আমি সরকারি চাকরি করি, ইচ্ছা করলে আমি আসতে পারবো না। ছোট ছেলের অনুপস্থিত, বড় ছেলের বিয়ে হয়ে গেছে। বিয়ের 2 দিন পর ছেলেটা 2 দিনকার ছুটি নিয়ে বাড়িতে আসছে ভাবিকে দেখতে। বাড়িতে এসে দেখে ভাবি নাই। বলে, মা আমি ভাবিকে দেখতে আসছি। ভাবি কই? কয় তোমার ভাবি গেছে তোমার মা ওই বাড়ি। কয় মারে ভাবিকে দেখার জন্য তো আসছি, 6 মাস আর আমি ছুটি পাবো না, বাড়ি দেখেই যাব। বলে, বাবা তোমার ভাবি বাড়িতে তোমাকে নিয়ে যাবে তো এমন কোনো লোক নাই, তবে লোকেশন দিয়ে দিছে, এই রাস্তা দিয়ে যাবে, যা দেখবে অমুক গ্রামের পাশে একটা বটের গাছ আছে, বটের গাছের পাশে একটা বেকি একটা ঘর আছে, তারপরে ডান পাশে একটা দোকান আছে, ওইটাই হলো তোমার মা ওই বাড়ি। আমি মোবাইল করে দেই, বিয়ের কাছে মোবাইল করছে, বিয়ের আমার আপনার পুত্র যাচ্ছে, ভালো করে আদর যত্ন কইরো। কথা বুঝতেছেন না? এবার ছেলে মা এবারে গেছে, গাছও দেখছে, বাজান বেকি ঘরও দেখছে, বাজান তার ডাইন পাশে বাজান একটা দোকান ঘর। চিন্তা করতেছে এটাই মাওই বাড়ি। যায়া দেখে মাওই বাড়ি ঢুকে পড়ছে, যায়া দেখে মায়েরও শর্ট কামিজ, বাবিরও শর্ট কামিজ, মায়েরও লিপস্টিক, বাবিরও লিপস্টিক। সারাক্ষণ ওই যুবকটা মাওর সাথে গল্প করছে বিয়ের মনে করিয়া।
সারাক্ষণ গল্প করিয়া সার সময় বলতেছে ও বিয়েন গেলাম, যা বলছি মনে কিছু করো না। বলে বাবা আমি তোমার বিয়েন হই না, আমি তোমার মা হই। মিয়া বিয়ে দেওয়ার আগে তুই শর্ট কামিজ পরছিস, আমার অপিত্ত নাই। মিয়া বিয়ে দেওয়ার পরে কোন জ্ঞানে তুই আইসা শর্ট কামিজ পরলি? ঈশাই কি পুত্র আইসা তো বিয়ে কয়? কত কয় আরে কথা কি অবাস্তব বলতেছি নাকি? একের ওয়াজ একের ওয়াজ, এই ওয়াজ সবাই করবে চায় না। আমি ভিক্ষা করবেন লেগে আসিনি, আমার মসজিদের লেগে 5টা টাকাও তোলব না, ও চিন্তা আপনি করেন না। অত দয়া দেখেন না, কি দান বেরোইছে, কোন থেকে কোনটা চোর আসলো, ও চোর কি বদমাইশ কি লুচ্চ কি গুন্ডা আপনি দেখে আছেন? ও কি বললো আর টাকা দিলাম, এই কথা আবার আরেকজন লাগা দিবিনি যে বাদশা অঞ্চারি কইছে ও আমাকে যা পারে তাই করি। আমি কইগুনি করি যে আমার দুর্বল আছে। দেখেন বড় বড় চোখ করে টাকা রয়েছে, আপনার বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেবো নাকি? আমার ভাইয়েরা আমার, রাত্রি যখন প্রভাত হইল 3টে মহিলা এসে উপস্থিত হয়ে গেল। হুজুর আমরা যে প্রশ্ন করেছিলাম পুরুষ 4টে বিয়ে করতে পারে, নারীরা কেন পারে না, হুজুর অনুমতি দেন। বলে আমি এই প্রশ্নের উত্তর দিব না, আমার মিয়া দিবে। সুবহানাল্লাহ। তখন চিন্তা করতেছে তো নারী আমাদের পক্ষে তো বাদাল কথা বলবে, নারীরা তো নারীদের পক্ষে বাদাল কথা বলে, কথা বুঝতে চান না। একদিন দেখলাম মিছিল করতেছে নারী পুরুষ সমান অধিকার চাই, নারী পুরুষ সমান সমান অধিকার। আমি বললাম নারী পুরুষ যদি সমান সমান অধিকার হয় তাহলে বকরি আর গরু দিয়ে কি নাঙ্গল পাওয়া যাবে? কথা কয় না। আমি ছোটবেলায় নাঙ্গলও বৈশি করি, গেরস্তর ছেলে তো দেখা যাইতেছে না। দেখবেন আপনার এলাকার মানুষ আমার তো চেনেনি আর জানেনি। ছোটবেলা নাঙ্গল বয়সী একটা গাবি আর একটা ষাঁড় গরু, এর গরু, কথা বুঝতে চান না। আমার আব্বা বলছে বাবা যে জায়গা খোরা আছে মাঝখানে রশি লাগে, আইডিয়া গুলো একটু বেশি করে দেয়। কম এই আইডিয়া গরু ষাঁড় গরু কেন বেশি দেব? কয় গাবি গরু 2টা জিনিস দেয়। কারণ কি দেয়? কয় 1 নাম্বার দুধ দেয়, 2 নাম্বার বাছুর দেয়। আইডিয়া কিছুই দেয় না, আইডিয়াকে একটু বেশি দেও, আইডিয়া বেশি দিয়ে বাদান নাঙ্গল বাদান বাইছি। আর এখন যদি আপনার বকরি যদি বাদান বকরির গলায় জঙ্গাল জঙ্গাল দেই, গরুর গলায় জঙ্গাল দিয়ে যদি বাদান চালায় বকরি, ওই একবার নাঙ্গল ঠাসি দিয়ে ধরবো, বেয়া করে বকরি মরিয়া যাইবে। কথা কয় না, কথা কয় না। তাহলে বকরি আর গরু যদি জোয়ালে যদি না পড়ে, ঠাসি লাগে বেয়া করে যদি মরিয়া যায়, কোন জ্ঞানে নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে চাও? কাঁধে কাঁধ মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া এই দেশটাকে আপনার উন্নতিশীল করব, দেশটা উন্নতিশীল হোক এটা আমি চাই। কিন্তু নারী পুরুষ কাঁধে কাঁধ মিলাইয়া যদি কাজ করি দেশে ইটপিজিন বেশি হবে, কোনোদিনও বন্ধ হবে না। আপনার বিড়াল চেনেন না? বিলেই কন বিড়াল, এই বিড়ালের নাকে যদি সুটকি বান্ধে দেওয়া যায়, বান্ধে দিয়ে যদি বলা যায় সুই বিড়াল রে 340 ধারা আইন জারি করলাম, খবরদার সুটকি খাবি না, সুযোগ পাইলে কি বিড়াল ওই সুটকি ছাড়িয়ে দিবে? কথা কন না কে? তাহলে নারী যদি ডান পাশে থাকে, বাম পাশে নারী যদি থাকে, আর মাঝখানে যদি পুরুষ থাকে, ও যদি বেটা সাওয়াল হয়, নিগেল যদি অরিজিনাল যদি বেটা সাওয়াল হয় থাকে, অবশ্যই এক পেলে তাকাবে, এক ঘটনা ঘটাই ছাড়বে। কথা কয় না, কথা কয় না। ইটপিদিন বন্ধ জীবনেও হবে না। ইটপিদিন বন্ধ হবে, নারীরা ব্যবসা করতে পারবে, বাণিজ্য করতে পারবে, চাকরি করতে পারবে, সব কাজ করতে পারবে। কিন্তু নারীদের যে শালীনতা আছে, যে পর্দা আছে, কোরআনের যে পর্দা আছে, কোরআনের যে বিধান আছে, এই বিধান অনুযায়ী যদি নারীরা যদি রাস্তা দিয়ে চলে, যদি কাজকর্ম করে, তাহলে কোনোদিনও নারী দর্শন হবে। তাহলে সব সময়
আইন পাশ করিয়া বিড়ালের নাকের কাছে যদি সুটকি দিয়ে যদি আইন পাশ করে দেই, বিড়াল সুযোগ পাইলে কি সুটকি রাখবে না সালাম করবে? কথা কয় না। ঠিক তাই, হ্যাঁ, নারীদের অধিকার আছে। একজন নারী মানে মিছিল করে আসছে, পুরুষ আর নারী সমান অধিকার চাই, অধিকার চাই। অধিকারে মিছিল করে বাড়িতে আসছে, ইতিমধ্যে জড়ি তুফান উঠে আসছে। এমন জ্বর আর বৃষ্টি, মানে ঘরে দরজাই খোলা যাচ্ছে না। স্বামীর পেশাবের চাপ দিছে। বিবেক বলতেছে, এই নারী পুরুষ সমান অধিকার আছে, এখন আমার পেশাবের চাপ দিছে, এখন তুই আমার কাঁধে আমি জানলা দিয়ে কাজ দেখাই। কথা বুঝতেছেন না? তার বউ কেরা বেড়া করে কাঁধে লিছে, লিয়ে জানলা দইরে উনি প্রসব করছে। খানিক পরে বড় পেশাবের চাপ দিছে, বলতেছে জানলা তো খোলা, দরজা তো খোলা যেতেছে না, বৃষ্টি, তাহলে তুমি আমার কাঁধে এখন, আমি তো তোমাকে লিছি। ও কাঁধে লিছে, কাঁধে পেশাব করছে, গাও বই। কথা কি বুঝতেছেন না? আমার কথা বোঝেন না? তাহলে সব কাজ সব মানুষকে দিয়ে হয়। কাঁধে নিয়ে একজনে প্রসাব করান যাবে, আর একজনে কাঁধে নিলি সারা শরীর গোসল হওয়া যাবে। কথা বোঝে না, কথা বোঝে না। আমার ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার মেয়েরা তো মেয়ের পক্ষে কথা বলবে। আল্লাহ তো বলছে অকরনা বিবুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজুল জাহিয়াতিল উলা। আল্লাহ বলছে, ও নারীরা, তোমরা জাহিলিয়া যুগের নারীদের মতো তোমরা বেপরদাভাবে রাস্তা দিয়ে চলো না। রাস্তা দিয়ে যখন যাবে তোমরা বোরখা লাগাইয়া রাস্তা দিয়ে যাবে, মানুষ দেখে যেন তোমাকে বলে ফুবু আম্মা, খালা আম্মা, চাচি আম্মা। আর এখন মেয়েরা যতই শিক্ষিত হচ্ছে ততই আপনার কাপড়ের চুলগুনি খালি উপর দিকে বাজানো উঠতেছে। এখন কি জানি, আগেকার মা বোনদের দেখছি, আপনারও যদি আপনার 10 হাত যদি কাপড় হইতো, সর্বশরীর ডাকতো, এরপরে বাজান বড় করে গোমটা দিত। আর এখনকার মেয়েদের 15.5 হাত শাড়ি, তারপরে এমন জায়গা বসে, তারপরে গাও ডাকতে শাড়ি শর্ট পরে। কথা কয় না, কথা কয় না। এখানে শাস্ত্র করতেছি। তাহলে পর্দা রাখার কথা কে বলছে? যখন আল্লাহ বলছে। আমার ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে মেয়েরা যখন রাস্তা দিয়ে চলবে, মেয়েদের বাজান আপনার পুরুষের লাভির থেকে আপনার এই টাকনুর উপর পর্যন্ত কাপড় পরা বাজান, কাপড় পরা, প্যান্ট পরা, লুঙ্গি পরা বাজান ফরজ। আর মেয়েদের মাথার থেকে পায়ের টাকনা পর্যন্ত ঢাকা হলো বাজান ফরজ। এখন মেয়েরা কি যেন পায়জামা বের হচ্ছে, নাম হলো প্লাজুর। এরপরে বাজান যখন বাজান আঠু আর টাকনার মাঝখানে যখন রাখে, দেখলেই মনে হয় বক বক। কথা কয় না, কথা কয় না। একে ভালো দেখা যায় আর সেইটা বলে যায়। সি সি সি, তোদের কেড়ে রুচি বোধ না, কেড়ে আনছো যা। এইগুলি কি মুসলমান মেয়েদের কাজ? খারাপ লাগতেছে কি ভাই? আমার ভাইয়েরা আমার, এবার 3টে মেয়ে যখন বললেন, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে বলতেছে, মা তাহলে একজন আসো, আর 3 জনকে এখানে দাঁড় করা রাখছে, আর একজনকে মসজিদের পাশে নিয়ে যা। বলতেছে, তুমি কয়টা বিয়ে করবে? কয় অনুমতি যদি দেন তাহলে আমি 4টেই করব। বলতেছে, ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি 4টে বিয়ে করবে। 4টে বিয়ে যদি করো, 4টে স্বামী যদি একই বছরে 4টে সন্তান চায়, তুমি কি 4টে সন্তান দিতে পারবে? বলে, না না, 4টে সন্তান দেওয়া কি সম্ভব? কয় তাহলে তোমার একটা বিয়েই যথেষ্ট, যাও। সুবহানাল্লাহ কর না কেন? ওই মেয়ে তার এক রাস্তা দিয়ে চলে গেল, কোনো কথা নাই।
দুই নাম্বার মহিলাটাকে ডাকা হইল, ও গো মা তুমি কয়টা বিয়ে করবে? কয় অনুমতি দিলে আমি 2টা করব। কয় ঠিক আছে, 2টা স্বামীর সাথে যদি আপনাকে বিয়ে দেওয়া যায়, 2টা স্বামীর সাথে যদি আপনি ঘর সংসার করেন, আর 2টা স্বামী একই বছরে একই দিনে 1-2 ঘন্টার মধ্যে একই দিনে তোমার সাথে মেলামিশ করলো, ফলে একটা সন্তান জন্মগ্রহণ করলো, ওই ছেলেটা 2জন পুরুষের মধ্যে 2টা স্বামীর মধ্যে কোন পুরুষটাকে আব্বা বলে ডাকবে? তুমি কি ওই আব্বাটাকে বেছে বের করে দিতে পারবে? কয় একই দিনে যদি স্বামী স্ত্রী যদি মেলামিশ হয়, তাহলে কোন স্বামীর পর্যন্ত থেকে সন্তান জন্মগ্রহণ করবে, আর পর এই সন্তানের আসল বাবা কে হবে আমি তো বেছে বের করে দিতে পারবো না। কয় বেছে যদি না বের করে দিতে পারো, তোমার জন্য একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বললেন না? আর কয়টা আছে? আর কয়টা? আরেকটা যখন আসলেন রাখতে বলে, মা তুমি কয়টা বিয়ে করবে, কয়টা করতে চাও? ডেকে ডেকে বলতেছে, মারে আমি বুঝতে পেরেছি আর দরকার নাই, একটা নারীর জন্য একটা বিয়েই যথেষ্ট, আর একটা পুরুষের জন্য 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে, কিন্তু আপনার 4টা শর্ত আছে। 1 নম্বর শর্ত, শরীর স্বাস্থ্য ভালো থাকা লাগবে। 2 নম্বর, যৌবন শক্তি থাকতে হবে। 3 নম্বর, 4টা বিবির 4টা বাড়ি থাকতে হবে। 4 নাম্বার, 4টা বিবির সাথে 1 নাম্বার কথা বলা লাগবে। বড়টার কাছে যা বলবে, বিবি রে তুমি বুড়ো হয়ে গেছে, এখন তো তোমার আর আমার দরকার নাই, ও তো জুয়ান মানুষ। কথা বোঝে না, কথা বোঝে না, এই কাম বাদাম চলবে না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমি কি যেন বলতেছিলাম। আপনার 4টা কাজ করা লাগবে, আর 4টা কাজ ছেড়ে দেওয়া লাগবে। করলেই আল্লাহ নবীর সাথে বাদান আপনার ওই লোকটার দেখা হয়ে যাবে। এই ওয়াজটা কি শুনবো? শোনার জন্য রাজি আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কালেমার বান্ধবেলায় কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, 1 নাম্বার, ওই লোকটা যদি আপনার 1 নম্বর লোকটা রাসূলকে যদি দেখতে চায়, বাজান হালাল বাজান খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খাবার খাইতে হবে। 2 নাম্বার, বাজান মিথ্যা কথা বলা যাবে না। 3 নাম্বার, পুরুষ যদি হয়, পুরুষের বাজান একটা পর্দা আছে। আপনি ঘরের মধ্যে বাড়ির মধ্যে খালি গায়ে থাকতে পারবেন, কিন্তু বাইরে গেলে আপনি খালি গায়ে থাকতে পারবেন না। তাহলে কয় নাম্বার গেল? 1 নাম্বার হালাল খাইতে হবে, 2 নাম্বার মিথ্যা কথা বলা যাবে না, 3 নাম্বার আপনার পর্দায় থাকা লাগবে, 4 নাম্বার 1 ওয়াক্ত নামাজ বাজান কাজা করা যাবে না। সিল্লা কোন সুবহানাল্লাহ। আর এটা ছেড়ে দিতে হবে। আর 4টা আমল যদি আপনি করতে পারেন, আমলের কথা বলবো। 1 নাম্বার, সর্বপ্রথম মা বাবা থাকলে মা বাবার বাজান খেদমত করা লাগবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু, আমার গোলামি করো, ইল্লা ইয়াহু, আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আর গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করে। কথা কার? আরো জোরে। আল্লাহকে বলে দিয়েছে, রায় দিয়ে দিয়েছে, মা বাবার খেদমত করা লাগবে। আজকে আমরা মা বাবার খেদমত করি না। আল্লাহর ওলি লোকমান আলাইহিস সালাম আপনার হজে যাবে, সুবহানাল্লাহ কোন। বুড়া মানুষ
মানুষ হজে যাবে। এবার মা বুড়া মানুষকে রেখে ছেলেটা বদল হজে যাবে। হজে যখন যাবে বাদান 7 বন্ধু একসাথে হজে যাবে। যাবার পূর্বে যখন হজে যাবে হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেল। মা লোকমানকে দিকে দিকে বলতেছে, বাবা লোকমান তুমি হজে যাও না, বাবা তুমি হজে যাও না। ও বাবা লোকমান তুমি যদি হজে যাও আমি তোমার বৃদ্ধ মাকে আমার দেখাশোনা করবে গো বেটা। ও বেটা তুমি ব্যতীত অন্য কোনো আমার ছেলে নাই, আমার মেয়েও নাই, তোমার বাবাও তো বেঁচে নাই, কি আমার দেখাশোনা করবে? হঠাৎ লোকমান 6 বন্ধুকে বলল, বন্ধুরে আমার মা অসুস্থ থাকার কারণে আমি লোকমান হজে যাব না, তোমরা হজে যাও। হজের সব টাকা উর্দু করে আনলেন, গরিব মিসকিনের মধ্যে দান করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই যে মা বাবার ওয়াজ করতেছি, মা বাবার ওয়াজ করতেছে, ওই যে 2-4 জন চলে যেতেছে। চিন্তা করতেছে মা বাবার ওয়াজ করে হুজুর করে কে? শ্বশুর শাশুড়ির ওয়াজ করে পারে না? না ওনারা আবার আসবে। কি যেন বলতেছিল? হযরত লোকমান হজে যাবে। আমার মায়েরা লোকমান হজে যাবে, টাকা কোনো উর্দু করে নিয়ে আসলেন। মা অসুস্থ হয়ে গেছে। মা বিছানা বড় পোশাক করে, লোকমান পরিষ্কার করে, পায়খানা করে, পরিষ্কার করে, মাকে গোসল দেওয়ায়। এরপরে লোকমান গোসল দেয়, নিজে রান্না বাড়া করিয়া মাকে আপনার আগে বাদান খাবার খাওয়াইয়া এরপরে লোকমান বাদান খাবার খায়। এইভাবে মায়ের খেদমত করতে লাগলেন। মা আল্লাহর কাছে হাত তুলে কান্দের বলে, আল্লাহ আমার বেটা লোকমান হজে যাবে, মাওলা আমি মা অসুস্থতার কারণে আমার বেটা হজে যাইতে পারল না। ও মাওলা তুমি কি পারো না বিশ্ব নবীকে আমার বেটা লোকমানের সাথে দিদার করাইতে পারো না? চিল্লা কোন সুবহানাল্লাহ। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্যধন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বলছে হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মায়ের কাছে জান্নাত আর তোমার বাবার কাছে জান্নাত। এ দুনিয়ার মানুষেরা, জান্নাত তোমার মার কাছে আর তোমার বাবার কাছে জান্নাত। হযরত লোকমান হজে যায় নাই বাদান রে। 6 বন্ধু বাদান হজে গিয়েছে। 6 বন্ধু হজে যাইয়া খানায় কাবা তপ করে। 6 বন্ধু লক্ষ্য করে দেখে 6 বন্ধুর আগে আগে আল্লাহর বান্দা লোকমান বাদান হজ করতেছে। 6 বন্ধু চিন্তা করতেছে, বন্ধু রে লোকমান হজে আসবে আর আসলো না, আবার টাকা কোনো উদ্যোগ করে নিয়ে গেল, আমাদের সাথে আসলো না, একা একা কেন হজে আসলো? চলো যাই 6 বন্ধু লোকমানকে ধরবো, এই জায়গাটা অপমান করব। 6 বন্ধু মিলিয়া লোকমানকে ধরতে যায়। বাদাম লোকমানকে ধরতে পারে না, লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। আবার মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, যা 6 বন্ধু লক্ষ্য করে দেখে লোকমান নবী রওজা জিয়ারত করে অন্য রাস্তা দিয়ে যা বাদান বের হয়ে যায়। 6 বন্ধু লোকমানের বাদান খবর পায় না, দেখা পায় না। 6 বন্ধু হজ করিয়া বাড়িতে আসিয়া 6 বন্ধু মিলিয়া লোকমানের সাথে বাদান সাক্ষাৎ করতে গেল। ও লোকমান তুমি হজে যাবা না, আবার আমাদের রাখিয়া একা একা কেন তুমি হজে গেলা? লোকমান ডাক দে বলে, বন্ধু আল্লাহর কসম করে বলতেছি আমার অসুস্থ মাকে রাখিয়া আমি লোকমান হজে যাই নাই। ঘরে থাকে যদি বাবা করো বাবা সেবা, অমূল্য পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী। চাবি চাবি করো রে মন, চাবি তোমার ঘরে, চাবি চাবি করো রে মন,
চাবি তোমার পরে, এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা রে মন, আর এক চাবি বাবা। ওই মায়ের কষ্ট দিয়া, ওই বাবার দুঃখ দিয়া মক্কা কেনে যাবা, এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা, আর এক চাবি বাবা। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়ের আমার 6 বন্ধু আসিয়া লোকমানকে বলল, তুমি হজে গেলা, আমাদের সাথে গেলা না কেন? ডাকতে বলো, বন্ধু আল্লাহর কসম করে বলতেছি আমি লোকমান হজে যাই নাই। বলে না, মিথ্যা কথা বলো না, তুমি হাজি মানুষ, মিথ্যা কথা বলো না। বলে, বন্ধু বিশ্বাস যদি না হয় আমার অসুস্থ মা, আমার মারে একটিবার জিজ্ঞেস করে দেখো আমি হজে গেছি কিনা। এবার এক বন্ধু মা অসুস্থ মা, মার কানের সাথে মুখ লাগাইয়া বলতেছ, গো মা আপনার বেটা লোকমান হজে গেছে কিনা। মা চোখের পানি ধরে রাখতে পারে না, ডেকে ডেকে বলতেছে, বেটা আমি মা অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যেতে পারে নাই গো বেটা। এবার 6 বন্ধু কথা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে না। বলে, আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি, এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। মা দুঃখিনী যে কথা বলেছে এটা তো মিথ্যা কথা বলতে, মিথ্যা কথা হয় না। লোকমান ডাকতে বলে, বন্ধুরে বুঝি না, কিছু বুঝলাম না, আমারে বুঝো। লোকমান বলে, বন্ধুরে আমি হজে যাই নাই, আমার মা বিছানা ভরে পায়খানা করছে, আমি পরিষ্কার করছি। আমার মাকে গোসল দেওয়াইছি, এরপরে গোসল দিছি মাকে, এই হাত দিয়ে খাবার খাওয়াইছি। আর আমার মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি যখন নামাজ পড়িয়ে দরুদ পড়তে পড়তে যখন ঘুমিয়ে পড়েছি, আল্লাহর বিশ্ব নবী আমার সামনে আল্লাহ হাজির করে দিয়েছে, খানায় কাবাকে আমার ডান পাশে হাজির করেছে। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পর, দুঃখ দিয়া মক্কা গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করলে তার বাইরে উবি বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী। সুবহানাল্লাহ। লোকমানের মা যখন লোকমান মার মুখে খাবার তুলে দেয়, এবার মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। লোকমান বলে, মা তুমি কেন কান্দো মা, কি দুঃখ মনে পড়েছে গো মা? বলে, বেটা আমার কোনো দুঃখ লাগে না বেটা, তুমি যখন ছোট্ট ছিলে আমি তোমার মা, তোমার মুখে খাবার গুনে তুলে তুলে দিয়ে খাওয়াইছি। লোকমান আমি তোমার মা, এখন বৃদ্ধ হয়ে গেছি, আর নড়াচড়া করতে পারি না। যখন তোমার দাঁত ছিল না, যখন তুমি দুধ খেয়েছো দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে বেটা, খাওয়াইছি তোমারে। উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলে, তোমায় বড় বড় হয় তুমি কেন ওই মায়ের সারো রে ভাই, ওই মায়ের সারো। আল্লাহ তো ছাড়বে না তোমায় রোজ হাসরের দিন, সব করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ও যে বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। সুবহানাল্লাহ। ও বাজার লোকমান আমার কান্দে, বেটা লোকমান আমি অসুস্থ হয়ে গেছি বেটা, এ বেটা আর আমি খাবার হাত দিয়ে খাইতে পারি না, তুমি আমাকে খাবার তুলে তুলে মুখে তুলে তুলে খাওয়াচ্ছ। জানা নাই ওই ব্যক্তি মায়ের ব্যথা বোঝে,
বাবা যার মারা গেছে সেই বেদান বাবার ব্যথা বল কলিজা আঘাত লাগবে ওই মানুষটার যার মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই তার কলিজা আঘাত লাগবে চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে বাস্তব ঘটনা বলছি আমার বাবা ৯৭ বছর পর্যন্ত বেঁচে ছিল আমার মা ১১২ বছর পর্যন্ত জমিনে বেঁচে ছিল আল্লাহর কসম করে বলতেছি আমি যখন মাহফিল করে করে বাড়িতে গেছি আমি দুর্বল হয়ে গেছি রাতে ক্ষুধা লেগে গেছে বাড়ির সব মানুষ ঘুমাইছে মা ঘুমায় না মাকে বলছি মা বলছে বেটা তোমার ক্ষুধা লাগছে আমি বলছি মামি আমার ক্ষুধা লাগছে তুমি কেমন করে বুঝলে বলে বেটা রে আমি 10টা মাস তোমাকে পেটে করে বহন করেছি ছোট রেখে বেটা আমার তোমার বড় বানাইছি রে তোমার মুখ দেখলে আমি বুঝি তোমার ক্ষুধা লেগেছে ওই গভীর রাতে মা ভাত রান্না করি আমার খাওয়াইছে এখন যত রাতে যায় যতই ক্ষুধা লাগে কেন কেউ রান্না করে আর আমার ভাত আমার ভাইরা আমার যারা মা নাই সে মায়ের ব্যথা বলবে বাবা যার মারা গেছে তার কলিজায় আঘাত লাগবে চোখে যদি পানি আসে বা যেন ওই মানুষটার চোখে পানি আসবে আল্লাহর কসম করে বলতেছি আমি দেখছি গভীর রাত গভীর রজনীতে আমি বাড়িতে গেছি যতক্ষণ পর্যন্ত বাড়ি যাই না আমার মা ঘুমায় নাই আস্তে করে বিবির ঘরে দরজার পাশে দাঁড়াইছি বারান্দা দিয়ে যখন গেছি আমার মা আমার পায়ের পাশ পাইয়া বলতেছে বেটা আইস আমি বলছি মারে এত আস্তে আস্তে গেলাম তুমি কেমন করে দিশে পাইলে বলে বেটা 10 মাস পেটে করে বহন করছি আমার কোন ছেলে কোন বেটা কোন মেয়ে কিভাবে হাতে বেটা আমি তোমার পা দেখেই দিশে পাই আমার বেটা আসছে বিবির ঘরে দরজার পাশে যা নক করি খবর নাই ছেলের ঘরে দরজায় নক করি খবর নাই মার ঘরে দরজায় হাত দেই দরজা খুলে গেছে এখন মালা কে আমার জন্য দরজা খুলে রাখে না কেমন করিয়া ঘুমায়া রইস আমা অন্ধকারই কবরে শীতের দিনে ঠান্ডা মাটিতে আমার রইস কেমনে তুমি ঘুমাইয়া আমি জানি না আমার মা নাই ওই মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে মা আর কোনোদিন আসবে না বাবা কোনোদিন আসবে না কোনো মানুষ কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দোয়া করে আর মা বাবার জন্য যদি দান খারাপ করে এই দানের দৌলতে আল্লাহ বাবা মার কবরের গোড়া জাপ মাফ করে দেয় শুধু মাফ করে কেন তো হয় না ওই রুহানি হালাতে মা বাবা দোয়া করে আল্লাহ আমার বেটার হায়াত বাড়িয়ে দিও হায়াত বাড়িয়ে দেয় রিজিক দিও রিজিক দেয় আল্লাহ
তুমি সম্মান বাড়িয়ে দিয়ে সম্মান দেয়। আমি জানি না কার মা নাই, কার বাবা দুনিয়ায় নাই বাবা, ওই মা অন্ধকার কবরে আর কোনোদিন মা আসবে না। ওই মা এর জন্য বাদান আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। যদি একবারে না দিতে পারেন প্রত্যেক মাসে মাসে 100 করে, 10 মাসে 100 টাকা। একটা পান খালে 5 টাকা, একটা চা খালে 5 টাকা, একটা সিগারেট খেলে বাদান 5 টাকা, দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা